কুকুরের ওষুধ খাইয়ে মা তার নিজের মেয়েকে পঙ্গু বানিয়ে রেখেছিল। মেয়ে মনে করত সে পঙ্গু হয়ে জন্ম নিয়েছে, কিন্তু একদিন চকলেট চুরি করে খেতে গিয়ে সে দেখে যে ওষুধের গায়ে তার মার নাম লেখা। তাতে তার মনে একটু সন্দেহ ঢুকে যায়। সে বিভিন্ন ফার্মেসিতে ফোন করে ওষুধটির ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু কেউ ফোনে ওষুধের ব্যাপারে বলতে রাজি হয় না। তাই একদিন তারা যখন সিনেমা দেখছিল তখন মেয়েটি তার মাকে বলে তার বাথরুমে চাপ পেয়েছে। এটা বলে সে সোজা কাছের এক ফার্মেসিতে চলে যায়। তারপর সে ওষুধে দেখে জিজ্ঞাসা করে এই ওষুধটি কিসের জন্য দেওয়া হয়। প্রথমে তো ফার্মেসিস্ট বলতে চায় না, কিন্তু মেয়ে যখন বলে এই ওষুধটা তার জন্য নেওয়া হচ্ছে তখন সে বলে এটা হতেই পারে না, কারণ এটা তো কুকুরের ওষুধ। এটা শুনে মেয়ের পায়ের নিচের মাটি সরে যায়। তারপর সে তাকে জিজ্ঞেস করে এটা মানুষকে খাওয়ালে কি হবে। ফার্মেসিস্ট বলে মানুষ পঙ্গু হয়ে যাবে। তখনই তার মা খুঁজতে খুঁজতে ফার্মেসিতে এসে পড়ে, আর তাকে দেখে ভয়ে মেয়েটির শ্বাসকষ্ট উঠে যায়। তখন মেয়েটির মা ফার্মেসিস্টকে পানি আনার বাহানায় দূরে পাঠিয়ে দেয়। তারপর সে লাইনে দাঁড়ানো সব কাস্টমারকেও চলে যেতে বলে। এরপর সে মেয়েটিকে চুপি চুপি অজ্ঞানের ইঞ্জেকশন দিয়ে দেয়। মেয়েটির যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। তারপর সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে লক ছিল। তাই সে লোহার পিন দিয়ে দরজার লক খুলে ফেলে, কিন্তু তারপরও সে বেরোতে পারে না, কারণ তার মা বাইরে থেকে একটি লাঠি দিয়ে দরজা আটকে রেখেছিল। তাই সে এবার জানলা দিয়ে হামাগুড়ি দিয়ে বার হয়ে দরজা খুলে দেয়। তারপর তার হুইল চেয়ার দিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই দেখে তার মা সিঁড়ি নামার যন্ত্র নষ্ট করে রেখে গেছে। কিন্তু সেও পিছু হটে না। প্রথমে সে হুইল চেয়ারটি নিচে ফেলে দেয়, তারপর সে নিজেকেও সিঁড়ির নিচে ফেলে দেয়। এতে সে আহত হয়ে যায় ঠিকই, কিন্তু দমে না গিয়ে হুইল চেয়ার নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। রাস্তায় এক গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হতে হতে সে বেঁচে যায়। ড্রাইভার যখন তার কাছে আসে তখন সে তাকে বাঁচাতে বলে, তাই ড্রাইভার তাকে গাড়ির পিছনে নিয়ে রাখে। কিন্তু তখনই তার মাও সেখানে এসে পড়ে, কিন্তু ড্রাইভারটি তাকে বাধা দেয়। মহিলা তো তখন বলতে থাকে মেয়েটি অসুস্থ, সে তাকে কিছু করেনি, কিন্তু ড্রাইভার তাকে বিশ্বাস করে না। মহিলাটি তখন রিকোয়েস্ট করে তাকে যেন তাদের সাথে এটলিস্ট হাসপাতাল পর্যন্ত যেতে দেয়। ড্রাইভারও এটি রাজি হয়ে যায়। ড্রাইভার তখন যেই মেয়েটিকে গাড়িতে তুলে গাড়ি বন্ধ করতে যাবে তখনই মহিলা পিছন থেকে এসে তাকে একটা ইঞ্জেকশন লাগিয়ে অজ্ঞান করে দেয়। সে মেয়েটিকেও একইভাবে অজ্ঞান করে বাড়িতে নিয়ে আসে। মেয়েটি যখন জ্ঞান ফিরে তখন সে দেখে যে তার হুইল চেয়ার শিকল দিয়ে বাঁধা। একটু দূরে সে একটা বক্স দেখতে পায় যেখানে তার মার নাম লেখা ছিল। সে হামাগুড়ি দিয়ে বক্সের কাছে যায়। তারপর বক্সটা চেক করে সে দেখতে পায় রিপোর্টে লেখা আছে তার জন্মের 2 ঘন্টা পরই তার মৃত্যু হয়েছিল। সে আরেকটি নিউজ আর্টিকেল দেখতে পায় যেখানে লেখা ছিল জন্মের পরই এক দম্পতির বাচ্চা চুরি হয়ে গেছে। এটা দেখে সে বুঝে ফেলে এটা তার মা না। সে যেন তাকে ফেলে না যায় তাই এতদিন তাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছিল। সেখানে সে বড় এক ইউনিভার্সিটি স্কলারশিপের অনেক চিঠিও পায়, কিন্তু তার মা কোনোদিনও তাকে এই ব্যাপারে বলেই নাই। অথচ এটা তার ছোট থেকেই স্বপ্ন ছিল। এটা তার মাও জানতো। তাই সে তার মার উপর অনেক রেগে যায়। তখনই তার মা রুমে এসে পড়ে, আর সে মেয়েটিকে আবার একটা ইঞ্জেকশন লাগাতে চায়। কিন্তু এটা দেখে মেয়েটি ভয় পেয়ে পিছাতে পিছাতে একটা ছোট রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তখন সে একটা বিষের বোতল পেয়ে যায়, আর সে ভাবে বিষ খেলে তার মা তাকে হসপিটালে নিয়ে যেতে বাধ্য হবে। তখনই তার মাও দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে, কিন্তু সে সাথে সাথে বিষ খেয়ে ফেলে। তাই তার মারও তাকে নিয়ে হসপিটালে যেতে হয়। মেয়েটির প্ল্যানটাও কাজ করে যায়, তবে এটা সে এতই দুর্বল হয়ে যায় যে কথা পর্যন্ত বলতে পারে না। সে কোনো মতো নার্সকে ইশারা দিয়ে খাতা কলম দিতে বলে। তারপর সে লিখে শেষ করার আগে নার্স বাইরে চলে যায়। তখনই তার মা এসে তার মুখের পাইপ ও অক্সিজেন খুলে বাইরে নিয়ে যেতে লাগে। নার্সটি যখন এসে দেখে তখন সে মেয়েটির নোট লেখা দেখে যেখানে লেখা ছিল মা। এর মানে সেও বুঝে যায়। সে সাথে সাথে সিকিউরিটি গার্ডদের কল করে বলে দেয়। মহিলাটি যখন সিঁড়ি দিয়ে নামবে তখন দেখে যে হুইল চেয়ার আর সামনে আগাচ্ছে না। তাই সে মেয়েটির চাদর সরিয়ে দেখে যে মেয়েটি তার পা সিঁড়ির মধ্যে আটকে রেখেছিল। এটা দেখে সে আশ্চর্য হয়ে যায়। তখনই সিকিউরিটি গার্ড এসে মহিলাটিকে সাবধান করে, কিন্তু মহিলা উল্টো পিস্তল বার করে গার্ডের হুমকি দেয়। তাই গার্ডরা তার হাতে গুলি করে দেয়। এরপর 7 বছর কেটে যায়। মেয়েটির এখন বিয়ে হয়ে গেছে। সে এখন একটু একটু হাঁটতেও পারছে, আর তার মা এখন মানসিক হসপিটালে চিকিৎসা নিচ্ছে। প্রতিবারের মতোই সে এখনো তার মাকে দেখতে এসেছে। সে তার মাকে বলে সে এখন তার আসল মা বাবার সাথে থাকে, আর তার একটি মেয়েও আছে। তারপর সে তার মুখ থেকে অনেকগুলো ওষুধ বার করে। তার মানে সেও একই কাজ করছে যেটা মহিলা এতদিন তার সাথে করেছিল, মানে কুকুরের ওষুধ তাকে খাওয়াচ্ছে। তো এই মহিলা ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিন।